বউ মেলায় বউ কিনতে পাওয়া যায় না, তবে মেলায় অংশ নিতে পারেন কেবল নারীরাই, এমনকি মেলার দোকানিরাও নারী। আশ্চর্যজনক হলেও মেলায় পুরুষদের প্রবেশাধিকার নেই। বগুড়ার গাবতলীতে পোড়াদহ বা জামাই মেলার পরদিন ইছামতি নদীর তীরে একই স্থানে বৃহস্পতিবার দিনব্যাপী বসে বউ মেলা। সকাল থেকে আশপাশের 50 গ্রামের তরুণী, যুবতী ও গৃহবধূ সহ হাজার হাজার নারীরা দলে দলে আসেন বউ মেলায় কেনাকাটা করতে। পুরো বছর অপেক্ষার পর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি নাওরে আসেন নারীরা। এখানে খালার বাসায় বেড়াতে আসছি, এসে এখানে মেলাতে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে মেলাতে ঘুরতে। গতকাল যেই মেলাটা গেছে ওটা ছেলেদের জন্য, আর আজকে যে মেলাটা সেটা হচ্ছে মেয়েদের জন্য, বউ মানুষদের জন্য। আমি খালামুনির সাথে এসেছি আর কিনছি হচ্ছে বেল, ক্লিপ, তারপর হচ্ছে ব্যাসলাইট, চুড়ি, এগুলো কিনছি। সকাল থেকে সামিয়ানা টাঙিয়ে পশা সাজিয়ে বসেন দোকানিরা। দুপুর থেকে জমজমাট হয়ে ওঠে পুরো মেলার মাঠ। নারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে প্রসাধনী সহ গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিস ও বাচ্চাদের খেলনা। এটা আমাদের ঐতিহাসিক পোড়াদহ মেলা, আজ থেকে প্রায় ব্রিটিশ সরকার আমল থেকেই লাগে। এই মেলা কালকে হচ্ছে জামাই মেলা এবং মাছের মেলা, আজকে পশ্চিম মহিষাবান মধ্যপাড়া হয় এটা বউ মেলা। কেনাকাটা করে অনেক আনন্দ পাচ্ছি, মানে এখানে কোনো ছেলে মানুষের কোনো আড্ডা নাই, কিছু নাই। মেলার আয়োজকরা জানান, প্রায় 300 বছর আগে থেকে পোড়াদহ মেলার পরদিন এই বউ মেলার আয়োজন হয়ে আসছে। পোড়াদহ মেলা হয়েছে মাছের মেলা। এই মেলাতে মূলত মেয়েরা কোনো যেতে পারে না। এখানে মেয়েরা না যাওয়ার কারণে, মেয়েদের কেনাকাটার সুবিধার কারণে আমরা পোড়াদহ মেলার পরের দিন এই বউ মেলাটা আয়োজন করা হয়। এখানে শুধু মেয়েরাই ঢুকতে পারে, কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। এবং এলাকার নিরাপত্তার দায়িত্বে এলাকার যুব সমাজ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারাও আছে, তারাও এখানে থাকে। কোনো ঝামেলা ছাড়াই প্রতি বছরই পোড়াদহ মেলার পরের দিন এই বউ মেলাটা আয়োজন করা হয়। বউ মেলায় ছোট বড় প্রায় 50টি দোকানে একদিনে প্রায় 10 লাখ টাকার বেচা বিক্রি হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।